টেস্ট ক্রিকেট সবসময় পরিসংখ্যানের খেলা। প্রতিটা রান, প্রতিটা উইকেট, প্রতিটা মুহূর্ত ক্রিকেট ইতিহাসে আলাদা মানে বহন করে। এই খেলার দীর্ঘ ইতিহাসে এমন কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা আছে যেগুলো শোনার পর অবাক না হয়ে উপায় নেই। এর মধ্যে সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি হলো ঠিক 100 রানে আউট হওয়ার কাহিনী। ভাবুন তো, যদি কোনো ব্যাটসম্যান কখনো 100 রানে আউট না হতেন তবে কেমন হতো। সেঞ্চুরির আনন্দ থাকতো ঠিকই, কিন্তু এই বিশেষ রেকর্ড ক্রিকেটের ইতিহাসে লেখা থাকতো না। অথচ বাস্তবে এমন ঘটনা ঘটেছে 100 বার, অর্থাৎ 100 রানের মাথায় ব্যাটসম্যানের উইকেট পড়েছে 100 বার। এই সংখ্যাটা পূর্ণ হয়েছে একেবারেই সম্প্রতি। 2021 সালের জুলাইতে ভারতের ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে লোকেশ রাহুল খেলছিলেন দুর্দান্ত এক ইনিংস। তিনি যখন 100 পূর্ণ করলেন তখন ভারতীয় সমর্থকরা উচ্ছ্বসিত, কিন্তু ঠিক সেই রানেই তিনি আউট হয়ে গেলেন। সেই আউটের মধ্য দিয়ে ইতিহাসে যোগ হলো শততম 100 রানে আউট হওয়ার ঘটনা। এর আগে 2021 সালের জুনে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেইনা করেছিলেন 99তম 100। অসাধারণ ব্যাটিং এর পরেও তিনি 101-এ যেতে পারেননি, থেমে গিয়েছিলেন 100তেই। তবে এই ঘটনার শুরু অনেক পুরনো। 1905 সালে হেডিংলির এক ম্যাচে ইংল্যান্ডের জনি টিলডেসলি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ঠিক 100 রান। তিনি স্টাম্পড হয়ে ফিরে যান, আর এর মাধ্যমে টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ঠিক 100 রানে আউট হওয়ার রেকর্ড করেন। তার চেয়েও মজার বিষয় হলো ওই ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেছিলেন 0, অর্থাৎ একই ম্যাচে 0 আর ঠিক 100 দুটোই করেছেন। তিনি প্রথম যিনি এমন রেকর্ডের মালিক হন।